আল্লাহ তাআলার নামেই হবে জীবন, শুধু মানুষের জীবন নয়। একটা মুরগি, গরু, ছাগল, হাঁস, এটাও যদি আল্লাহ ছাড়া কোনো নামে জবাই হয় সেটা হারাম হয়ে যায়। এখানে কি মুরগির দোষ আছে? না, মুরগিকে যে জবাই করছে তার দোষ। মুরগি নাস্তিক নয়, এই জন্য সে তো নিজেকে মুরগি বলে, মুরগি বা গরু, ছাগল বলে নাই আমার জীবন আল্লাহর পরিবর্তে বস্তুর নামে, এটা বলে নাই। অরিজিনালি মুরগি হারাম নয়, কিন্তু জবাইকারীর কারণে আল্লাহর নামে প্রাণ উৎসর্গিত হয় নাই, আল্লাহর নামে জীবন হয় নাই, সেজন্য যে জবাই করছে তার দোষে মুরগিটা হারাম হয়ে গেছে খাওয়া। আর মানুষের জীবন তো অনেক বড়, মুরগির ঊর্ধ্বে। মানুষের জীবনের সাথে অন্য কোনো প্রাণীর তুলনা হতে পারে না। আর মানুষের জীবন হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের জীবন যখন বস্তুবাদী হয় তখন সে মানুষ থাকে না। দৈহিক মানুষ দেখা যায়, তার মানবাত্মা থাকে না, মানবিক দৃষ্টি থাকে না, মানবিক মন মগজ থাকে না, মানবিক চিন্তা চেতনা থাকে না। এভাবে সে মানব সুরতে বস্তুবাদী প্রাণী, নাস্তিক্যবাদী প্রাণী, শয়তান প্রাণী, আল্লাহর শত্রু, জীবনের শত্রু, সে মুশরিক হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা এটাকে শিরক বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, যে বস্তুর ভিত্তিতে আমার সাথে শিরক করিও না, যে বস্তুর নামে জীবন করিও না।